জয় শ্রীরাম কৃষ্ণ সুদর্শন গিরিধারী মহারাজজি। আজকে এই আশ্রমের সুদর্শন গিরিধারী মহারাজ, এখানে বংশীধারী শ্রীকৃষ্ণ নেই, যিনি ধর্ম প্রতিষ্ঠা করেছেন এবং ধর্মের প্রতিবাদ করেছেন, সেই সুদর্শন গিরিধারী মহারাজের আদর্শ নিয়ে আজকে মাত্র 3 মিনিট সময় আমি আপনাদের বলবো। তারাপীঠে গৌরানন্দ যোগ সেবা মিশন, মানে যেখানে যোগ সেবাটাই উদ্দেশ্য। ধনীরা বস্ত্র দান করবে, অন্ন দান করবে, রক্তদান করবে। সে সাধুসন্তরা করলেও তাকে ধনী হতে হবে, অর্থাৎ ধনীদের কাছেই অনুদান নিতে হবে, তবেই সাধুসন্ত গরিবদের জন্য সেবা করতে পারবে। কিন্তু আমাকে তো মহামায়া জগৎজননী সেই জায়গায় প্রতিষ্ঠিত করেননি, তাই তার কাছ থেকে আমি এটাই অনুমোদন পেয়েছি যে আপনাদের যখন শারীরিক বা মানসিক কোনো যন্ত্রণা হবে, যোগ সেবার মাধ্যমে যতটুকু পারা যায় আমি আপনাদের সেবার চেষ্টা করব। আর সেই সঙ্গে গৌরানন্দ গুরুকুল খোলা হয়েছে। কিছুক্ষণ আগে এখানে এক মহারাজ বলছিলেন গ্রামে গ্রামে যেতে হবে এবং গ্রামের সবাইকে বোঝাতে হবে, বিভিন্ন দরিদ্র গ্রামগুলো বিশেষ করে গিয়ে তাদের, যাতে তারা অন্য জায়গায় ধর্মান্তরিত না হয় সেটা বোঝাতে হবে। গীতা কিন্তু বলছে, একটু আগে একজন মহারাজ বলে গেলেন ওটা, শ্রেয়াংশ ধর্মপি গুণা পরো ধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরো ধর্ম ভয়াবহ। আমার বয়স হয়েছে 76, আমি আর এখন বেশি বাইরে গ্রামে গ্রামে ঘুরতে পারি না, তাই সমস্ত মহারাজদের উপস্থিত সকলকে অনুরোধ করব, যে সমস্ত গরিবরা গীতা, বেদ, পুরাণ, ভাগবত, আত্মরক্ষামূলক কলা কৌশল, মানে ধূপ ফুকারাটে বা বলধান ক্রিয়াযোগ এসব শেখা হতে বঞ্চিত, তাদের নিখরচায় আমাদের আশ্রমে বিনা খরচে শেখাবার ব্যবস্থা করা হয়েছে। ছোট থেকে স্বধর্মটা তাদের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তো আমাদের আর কোনো ভয় নেই, তাতে আর কেউ ধর্মান্তরিত করতে পারবে না। যেমন ছোট থেকে একজন মদ খাওয়ানো, নেশা করিয়ে দিলে সেই মাতালকে আর চট করে নেশা ছাড়ানো খুব মুশকিল। তাকে যদি বলা হয় তুমি গাঁজা খাও, সে কিন্তু খাবে না, সে মদই হয়ে যাবে। সেরকম ছোট ছোট বাচ্চাদের আমাদের আশ্রমে গুরুকুলে ব্যবস্থা করা হয়েছে। যে সমস্ত দরিদ্র গরিব পরিবারের ছেলেমেয়েরা এই সুযোগ পাচ্ছে না, আপনারা যোগাযোগ করিয়ে দেবেন, আমরা তাদের দায়িত্ব নেব আমাদের আশ্রম থেকে। এই বলে উপস্থিত সমস্ত সন্ত মহারাজদের, সমবেত সমস্ত শ্রোতা দর্শকদের তারাপীঠ গৌরানন্দ যোগ সেবা মিশনের তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য এখানেই শেষ করলাম। জয় জগৎগুরু, জয় জগৎগুরু। প্রণাম জানাই বক্তব্য রাখার জন্য স্বামী গৌরানন্দ মহারাজজিকে।